ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা চিটি ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি। তো ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমার কিন্তু আজকে অনেক সকালবেলায় ঘুম ভেঙে গিয়েছে, তো চিন্তা করলাম বিছানায় না শুয়ে থেকে আমি আমার সংসারের কাজগুলো করে নিতে পারবো। তো ঘুম ভেঙে গিয়েছে, তো ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা অন করেছি। তো আগে আমি যে বেডরুমে ঘুমাই এই বেডরুমের জানালাটা খুলে দেই। তো আমি কিন্তু এই খাটে ঘুমাই না, আমরা ঘুমাই হচ্ছে গেল আমার আরেকটা রুম আছে, তো ওই রুমে। তো এই আপনাদের ভাইয়া আমার ছেলে মেয়ে চলে গিয়েছিল আমার বাবার বাড়ি। তো এই ভিডিওটা ছিল সোমবারের ভিডিও। তো আপনাদের ভাইয়া আমার ছেলে মেয়ে কিন্তু সোমবার দিন রাত্রে এসে পড়েছে। তো এই আমি ভয়েস ওভার করতে পারিনি, কারণ আমার মেয়ের আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে। অনেক জ্বর ছিল আপুরা, কি বলবো, এতটাই জ্বর ছিল, 105 জ্বর ছিল। তো আমি একা হাতে যেহেতু আমার সংসারটা সামলিয়ে থাকি, তো মেয়েরও জ্বর ছিল, আমি ওইভাবে ভিডিও কোনোভাবেই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো মেয়ের জ্বরটা কোনো রকম ভালো হয়েছে, তারপরে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর ভয়েস ওভার করতেছি। তো এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু এই এই যে যে আমি এই জিনিসগুলো রাখি এই ওয়ারড্রোবের ভিতরে। তো এইটা আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিতেছি। তো ভিডিওটা যেহেতু আমার সোমবার দিন সকালবেলা করা ছিল, আপনাদের ভাইয়া এসেছিল বিকালবেলা, আসতে আসতে 7টা 8টা বেজে গিয়েছিল। তো আমি ভিডিওটা কিন্তু এই 6 দিন ভিডিওটা করা হয়নি, তো ভয়েস ওভার করতেছি শনিবারে। তো এখন দেখেন এই যে একটা জামা দেখতেছেন আর টার্সেল দেখতেছেন, এইগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আমি একটা জামা বানাবো, তো এটা একটা গস কাপড়, সরি, এটা একটা কিন্তু টুকরা কাপড় বলতে পারেন। এটা আমি টুকরা কাপড় হিসাবেই এনেছি। তো এই কাপড়টা এতটাই ভালো আর অনেকটাই দেখতে ভালো লাগতেছে, তাই আমি নিয়ে এসেছি। তো এই কাপড়টা দিয়ে 2টা জামা হবে। তো চিন্তা ভাবনা আছে 2টা জামা বানাবো, যদি বানাই আপনাদের সাথে শেয়ার করব। আর মেয়ের একটা কাপড় এনেছি, ওইটা কিন্তু আমি টেইলার্সে বানিয়ে দিয়েছি। তো যদি আনি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই দিক দিয়ে আমি কিন্তু কাপড়টা সুন্দর করে ভাঁজ করে তারপরে রেখে দিব। আর এই যে একটা মশারি দেখতেছেন, এই মশারিটা আমার মা দিয়েছে। আমার পিসি যখন আমার বাসায় এসেছিল তখন কিন্তু এই মশারিটা দিয়েছে। তো চিন্তা করলাম আমার পিসি যেহেতু চলে গিয়েছে আমার বাসা থেকে, তো ভালো করে ধুয়ে ভাঁজ করে আমি একটা শপিং ব্যাগের ভিতরে করে রেখে দিব। দেখা যায় জিনিস যদি যত্ন করে রাখা হয় তাহলে অনেক দিন যায়। তো এই দিক দিয়ে আমি অনেকটাই সতর্ক থাকি আর আমার ঘর অনেকটাই সুন্দর ও পরিপাটি করে রাখার চেষ্টা করি। ঘর হচ্ছে একটা শান্তির জায়গা। ঘরই যদি এলোমেলো থাকে আপুর অনেকটাই কিন্তু খারাপ লাগে, তাই আমি চেষ্টা করি আমি যতটুকু আমার শরীর যদি ভালো থাকে, উপরওয়ালা যদি আমার শরীর যদি ভালো রাখে, তাহলে আমি কিন্তু আমার ঘরটা কোনো সময়ই এলোমেলো রাখতে দেই না। আমি সবসময় কিন্তু পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর একটা কথা কি আপুরা, আমার ঘরের সব কাজ করতে আমার ভালো লাগে, বিশ্বাস করবেন কিনা জানি না আমি। আমার থালাবাটি ধোয়া বলেন, ঘর গুছাতে বলেন, তারপরে কাপড় পরিষ্কার করতে বলেন, সব ঘরের এ টু জেড সব কাজ করতে ভালো লাগে। কিন্তু এই যে রান্না করতে গেলে আমার এতটাই যে খারাপ লাগে, আমি কিচেন পরিষ্কার করার পরে আমি যদি রান্না করতে যাই, আমার মনে হয় না যে আমি এই কিচেনটায় রান্না করি, আমার এতটাই খারাপ লাগে। তো তারপরও কি করার, যেহেতু ছেলে মেয়ে আছে, পেট যেহেতু আছে, খেতে তো হবেই। যতই আমি পালিয়ে বেড়াই রান্নার কাছ থেকে, তারপরও তো রান্না আমাকে রান্না করে আমাকে খেতেই হবে, তাই না পুরা। তো এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু এই থালাবাটি ধুয়ে নিয়েছি। আর এই যে থালাবাটি দেখতেছেন, এই থালাবাটিও কিন্তু আমি রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম। তো এইগুলো কিন্তু এখন আমি এই র্যাকটার উপরে সুন্দর করে র্যাকটার ভিতরে গুছিয়ে রাখবো। তো আমি কিন্তু অফ ক্যামেরা র্যাকটার ভিতরে গুছিয়ে রেখে এখন চলে এসেছি। আমি এই যে আমার যে শখের চুলাটা আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছে, এই চুলাটা আমার অনেকটাই শখের একটা চুলা বলতে পারেন। তো যে কিচেনের যে জানালাটা থাকে এটাও সুন্দর করে পরিষ্কার খুলে খুলে নিয়েছি। এখন আমি এই চুলাটা পরিষ্কার করে নিব। আর আমি এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করে থাকি এইভাবে, তাই অতটা আমার কিচেনে ময়লা হয় না। আর আমি কিচেনটা কিন্তু অনেকটাই সিম্পল রাখার চেষ্টা করি, বেশি ভিজি আমার কাছে ভালো লাগে না। আর যেহেতু আমি ভাড়া বাসায় থাকি, চাইলেই কিন্তু আমি আমার মনের মতো করে রাখতে পারবো না। আর আমার বাড়ি এলাকাটাও অনেকটাই খিটখিটা টাইপের। আমি যখন এসেছিলাম তখন আমার বাসায় কিন্তু বাড়িওয়ালা ছিল না, বাড়িওয়ালা আর এক জায়গায় ভাড়া থাকতো। তো এখন প্রায় 4-5 মাস হয়েছে বাড়িওয়ালা এসেছে। আর আমি উপরে যে গাছ লাগিয়েছি এই গাছ আহ, রাখাও যাবে না, তার নাকি সমস্যা হয়ে যায়।
বুঝেন না আপুরা যে বাড়িওয়ালা থাকলে কতটা যে মানে ঝই ঝামেলা হয়। তো আমিও কিন্তু তাই মানে এখনো হইতেছে। তো এই দিক দিয়ে আমি আমার কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা এতটাই কম ছিল আপুরা আমি আগে বুঝতে পারিনি। মানে চাল ধুয়ে দেওয়ার পরে চুলাতে তারপরে গ্যাস ধরাতে যাব তখন দেখি গ্যাস একেবারেই কম। তো ওই দিক দিয়ে ভাত হবে আর এই দিক দিয়ে আমি আমি এই যে মানে বাসি যে ঘরটা থাকে এই বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর আপু একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কি বলবেন আমাকে কমেন্ট করে জানিয়েন। আমি একটা চিন্তা করেছি কি জানেন? আমি এই যে কাজ করি ওড়না অনেক সময় সরে যায়, দেখতে খারাপ লাগে। তাই চিন্তা ভাবনা করেছি একটা হিজাব বানাবো। তো আপনারা যদি বলেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে। তো আমার এই চিন্তাটা আমাকে মাথায় মানে মাথায় এসেছে আর আপনাদের ভাইয়াকেও বলেছি যে আমাকে একটা হিজাব বানিয়ে দিবে। তো আপনাদের ভাইয়া অনেক সময় পর বলতেছে আমরা যেহেতু হিন্দু আমরা চাইলেই কিন্তু পড়তে পারবো না। তো তারপরও বললাম যে আমি এটা তো একটা পর্দা বলতে পারো এটা পড়লে সমস্যা কি? আমি তো আর খারাপ কিছু করতেছি না। আমি একটা কাপড় দিয়ে আমার শরীর যদি ঢেকে যদি আমি আমার কাজগুলো করে নিতে পারি তাহলে অনেকটাই ভালো। তো আপনাদের ভাইয়া বলছে আচ্ছা তোমাকে আমি বানিয়ে দেব। যদি বানাই আপুরা আপনাদের সাথে শেয়ার করব যে আমি এটা বানাবো। আর এদিকে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু আমার সংসারের কাজগুলোও করে নিতেছি। সকালবেলা উঠে আগে যদি এইভাবে তো সংসারের কাজগুলো যদি করে নেওয়া যায় অনেকটাই কিন্তু কাজ সহজ হয়ে যায়। আর আমি কাজ কখনোই কিন্তু জমিয়ে রাখি না। আমি যখনকার কাজ তখনই কিন্তু করে নিতে অনেকটাই পছন্দ করি। তো আমার কিন্তু অনেক সব কাজই কিন্তু করা হয়ে গিয়েছে। তখন বাজে বেলা ৯টা। তো রাত্রে রাত্রে আমি কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম। আমি এখন ছাদে চলে যাব। আর মানে ছাদে গিয়ে দেখি ছাদ তালা দেওয়া। বাড়িওয়ালা ১১টা ১২টার নিচে ছাদ খুলে না। তো তাই এসে আমি চিন্তা করলাম খরগোশ কটাকেও ঘাস দিয়ে দেই। আপনাদের ভাইয়া যেহেতু নেই খরগোশকে ঘাস দিয়ে দেই। তো এই দিক দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় আমার ভাতও হয়ে গিয়েছে। তো এখন এই জায়গাতে ভর্তার জন্য কলা ভর্তা আর হচ্ছে গেল এই জায়গাতে বেগুন ভর্তার জন্য বেগুন ভাজি করে নিয়েছি। আর এই যে হচ্ছে শুকনা মরিচ। আজকে আমি বেগুনটা সিদ্ধ করে ভর্তা করব না। আজকে আমি বেগুনটা ভেজেই ভর্তা করব। এইভাবে বেগুন ভর্তা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি যখনই বেগুন ভর্তা করি আমি কিন্তু এইভাবেই ভর্তা করে থাকি। তো এখনই কিন্তু এক এক করে সবকিছুই ছুলে নিয়েছি। আলু ছুলে নিয়েছি, কলার চোবা মানে আলাদা করে নিয়েছি। এখন সর্ষের তেল আর শুকনা মরিচ আর সব পেঁয়াজগুলো দিয়ে একসাথে ভর্তাগুলো করে নিব। তো প্লিজ আপুরা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে থেকে দেখা শুরু করেছেন, প্লিজ আপুরা আমার ভিডিওতে একটা লাইক দেন না। তাদেরকে বলতেছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি এই দিক দিয়ে কিন্তু কলা ভর্তাটা করে নিয়েছি। আর কিন্তু আমি আজকে কলার চোবাটাও ভর্তা করব। এটাও ফেলবো না। এটাও আমি হাতে মেখে তারপরে ভর্তা করব কলার চোবা। তো এই দিক দিয়ে আগে আমি বেগুন ভর্তাটা করে নিব। আমি এই বেগুন ভর্তাটা আর বেশি ঝাল দিয়েছি। যেহেতু আমার ছেলে মেয়ে কেউই ছিল না তাই বেগুন ভর্তাটায় কিন্তু বেশি করে ঝাল ঝাল করে ভর্তাগুলো মাখবো। তো আমি কিন্তু সকালের কিচেনের কাজ সুন্দর মতন করে নিয়েছি। এখন সকাল ৯টা ৯:৩০ মানে বেজেছিল। এখন আমি এই ভর্তা দিয়ে সকালবেলার খাবারটা খেয়ে নিব। দেখা যায় মাছ মাংস দিয়ে তেমন কিন্তু ভাত খাওয়া যায় না। মাছ মাংস হচ্ছে গেল চোখের একটা নেশা বলতে পারেন। আর এই ভর্তা ৩-৪ রকমের যদি ভর্তা হয় সকালবেলা পেট ভরে কিন্তু ভাত মানে খাওয়া যায়। তো আমি আজকে সকালবেলা কিন্তু ৪ রকমের ভর্তা করেছিলাম। আর খেতে কিন্তু এতটাই ভালো লেগেছিল আপুরা কি বলবো। মানে অনেকগুলো ভাত খেয়েছি। আর এই যে ভর্তা দেখতেছেন এগুলো ভর্তা আমি সকালবেলা কিছু খাবো আর দুপুরবেলার জন্য রেখে দিব। দুপুরবেলা খাবো। তো আগে আমি ভাত বেড়ে মানে প্লেটে বেড়ে নিব। আর এই ভর্তাগুলো এতটাই লোভনীয় হয়েছিল আর এতটা স্বাদ হয়েছিল কি বলবো আপুরা অনেকটাই ভালো লেগেছে। আর এই ভর্তার সাথে যদি খুদের ভাত হতো তাহলে তো আরো ভালো হতো। তো আমার তো খুদের চাল ছিল না। তো আপনাদের ভাইয়া যেহেতু আমাদের বাড়ি চলে গিয়েছে তাই মাকে বলেছি চালের সাথে খুদ দেওয়ার জন্য। আর আমি কিন্তু বাড়ির চালই খেয়ে থাকি। তাই আমি আপনাদের ভাইয়া বাড়ির থেকে চাল আনবে আর খুদের চাল আনবে। যদি আনে তো আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব খুদের ভাত আর হচ্ছে এগুলো ৩-৪ রকমের ভর্তা। তো এখন আমি এক এক করে কিন্তু সব ভর্তাগুলো প্লেটে সাজিয়ে নিতেছি। কলা ভর্তা, বেগুন ভর্তা, তারপরে হচ্ছে গেল এই জায়গাতে কলার ছোবা ভর্তা।
আর আলু ভর্তা এগুলো দিয়ে সবকিছু আমি প্লেটে বেড়ে তারপরে এখন দেখবো যে কেমন হয়েছে। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে মেখে আমি একটু খেয়ে দেখতেছি। তো এতটা ঝাল হয়েছিল, একটু ঝাল, ঝাল ভর্তা যদি একটু ঝাল হয় খেতে কিন্তু ভালো লাগে। তো আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর খেতে কিন্তু অনেকটাই ভালো লেগেছিল। তো আমি এক, এক করে সব ভর্তাগুলো দেখতেছি যে কেমন হয়েছে। তো অনেকটাই কিন্তু স্বাদ হয়েছিল আর ভালোও লাগতেছে। সকালবেলা গরম ভাতের সাথে ৩-৪ রকমের যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই থাকে না। তো এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে ভাতগুলো খেয়ে নিবো। আর ভিডিওটি কিন্তু একেবারেই শেষের পর্যায়ে আপুরা। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আপুরা আমার ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে ভাতগুলো খেয়ে নিছি আর তখন 11:30 বাজে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।